আপনার ভাইয়েরা মদ যারা পান করে এরা কিন্তু প্রকৃত মুসলমান হতে পারে না। এরে বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, ভাই মুসলমান, কাকি মুসলমান, ওই সূত্রে সে মুসলমান দাবি করে বসে রয়েছে, কিন্তু সে মুসলমান না। আপনার ভাইয়েরা মদ খাওয়া হালাল না হারাম? গাঁজা খাওয়া হালাল না হারাম? অথচ আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। যে মানুষটা হারাম ভক্ষণ করবে, হারাম খাবে, ওই মানুষটা কোশ্চিন কাল আল্লাহ পাকের জান্নাতে যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার ভাইরা পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ইলা আখিরিল আয়াত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলে, হাবিব গো, পৃথিবীর মানুষ ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে। আপনি হাবিব কুল, আপনি বলে দিন ফীহিমা ইসমুন কাবীরু। হাবিব গো, আপনি মানুষদেরকে বলে দিন এই মদ এবং জুয়া এগুলো হলো সবচেয়ে বড় ধরনের গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুনানে নাসাই শরীফের মধ্যে মদ জুয়া সম্পর্কে যে হাদিসটা রয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। কলা, তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার জবান মোবারক দিয়ে বলে দেয়, আল্লাহ নবী বলেন ইস্তানিবুল খামরা ফা ইন্নাহা উম্মাল খাবাইসি ফালাম লাম ইয়াস্তাবিনিবু ফাকাদ আসাল্লাহ ইলা আখিরিল হাদিস। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা এই মদ জুয়া হলো সকল পাপের অশ্লীল মূলের মূল। এই জন্য রাসূলুল্লাহ বলেন, যে মানুষগুলো আল্লাহ তার রাসূলের হুকুম লঙ্ঘন করবে, যারা মদ খাবে, যারা জুয়া খেলবে, যারা পরের হক মেরে খাবে, যারা ইয়াবা বেচবে, গাঁজা বেচবে, যুব সমাজটা নষ্ট করবে, রাসূলুল্লাহ বলেন আল্লাহর হুকুম লঙ্ঘন করলে আমার আল্লাহ পাক বেজার হইয়া মৃত্যুর পরে তাদেরকে জাহান্নাম দান করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার ভাইরা যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা ইয়াবা খায়, যারা ট্যাবলেট খায়, যারা এগুলো বিক্রি করে, এদের ব্যাপারে সুনানে ইবনে মাজাহ শরীফে 3375 নম্বর হাদিসটা দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। কলা, তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে তার জবান মোবারক দিয়ে বলে দেয়, নবী আমার বলে মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, যে ব্যক্তি নিয়মিত প্রতিদিন মদ পান করবে সে কেমন জানি মুক্তি পুজো করে নেয়। মুক্তির যেইভাবে মুক্তির পায়ে সেজদা দিলে শিরকের গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, যেই ব্যক্তি নিয়মিত এইভাবে মদ পান করবে সে যেন মুক্তি পুজো করে নেয়, অপরাধ করলো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যেই মানুষটা মুক্তি পূজা, আপনারা কি মুক্তির সামনে সেজদা দিতে পারবেন? কথা বলেন পারবেন? কিন্তু ইব্রাহিম ও খলিলুল্লাহর উত্তরসূরি আমরা দাবি করি। দেখেন না, কিছুদিন আগে ভোটের জন্য মুয়াক্কার মুক্তির কি করছে, মুক্তি যায় পাহারা দিছে, সেখানে যাই শুকরিয়া আদায় করে আমরা এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? দাঁড়িয়ে আছে, টুপি আছে, থাকলেই কি মুসলমান হয় না? ক্ষণিকের জন্য, ভোটের জন্য তোমার ঈমান তুমি বিসর্জন দিতেছ। সেই দুর্গা পূজা যাইয়া, হিন্দুদের পূজার মধ্যে যাইয়া তোমরা সেখানে শুকরিয়া আদায় করো, আমরা এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অথচ ভাইরা, মুসলমানের সন্তানেরা মুসলমান দাবি করলে কি হবে? কত মানুষ আছে, এমন কিছু কাজ আছে যেগুলো করলে মানুষ আর মুসলমানের কাতারে থাকে
না। তুমি মুক্তি, সেখানে মুক্তি হিন্দুরা মুক্তি পূজা করে, আল্লাহর সবচেয়ে বেশি অপমানিত করা হয় সেখানের মধ্যে যেখানে মুক্তির সিজদা করা হয়, ঠিক কি না মানে ভাইরা? আর সেখানে মুসলমানের সন্তানেরা যাইয়া বলতেছে আলহামদুলিল্লাহ আমরা আসতে পেরেছি, মানে ভাইরা। এই জন্য দাঁড়িয়ে আর টুপি থাকলেই কেবল মুসলমান হয় না। ওই যে বাশার হিসাব বলেছেন নীল নদীর পানি যেমন নীল নয়, কিছু ইসলামিক দল আছে বাংলাদেশের মধ্যে, এগুলো ইসলামিক দল নয়, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা ভাইরা ভালো করে শুনে নেন, হক কথা বললে তো এখন মুখটা কালো হয়ে যাবে। আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করতেছি। সুনান ইবনে মাজাহ শরীফ খুলে দেখেন 2738 নম্বর হাদিসটা খুলে দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটা বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1000 বছর আগে তার জবান মুবারক দিয়ে বলে দেন, নবী আমার বলেন মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবালা লাহু সালাতুন 40 সাবাগান ইলা আখিরিল হাদিস। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবালু সালাতু লাহু সালাত 40 সাবাহান, যে মানুষটা একবার এক কথা হলো মদ পান করবে 40 দিন পর্যন্ত ওই মানুষটার নামাজ রোজা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয়বার পান করলে? একবার পান করলে কতদিন নামাজ হবে না? 40 দিন। কতদিন? এজন্য পান খায়। যুবকরা ভালো করে শুনো, মাইকের আওয়াজ যতটুকু যায় তোমাদের কানের ভিতরে যতটুকু যায়, যারা মদ বিক্রি করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ভাইরা, যে যুবকেরা সমাজের মধ্যে গাঁজা বিক্রি করো, ইয়াবা বিক্রি করো, মদ বিক্রি করো, ফেন্সিডিল বিক্রি করো, যুবকরা ভালো করে শুনো না, ওরে একদিন পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। আমার নবী বলেন যেই মানুষটা একবার মদ পান করবে, একটা বার গাঁজা খাবে, একটা বার ইয়াবা খাবে, 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির নামাজ রোজা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন ওয়াইন মাতা দাখালান নার, এমন তো অবস্থায় যদি সেই মারা যায়, তওবা যদি না করে সে এমন তো অবস্থায় যদি মারা যায়, তাহলে ওই মানুষটা দাখালান নার, আল্লাহ পাক তার জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে ভাইরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরো বলেন ফাইন তাবাল্লাহু আলাইহি ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ বলেন যে মানুষটা তওবা করবে আল্লাহ তার জীবনে গুনাহ maaf করবেন। যেই ব্যক্তি আবার মদ পান করলো, তওবা করবে, আল্লাহ পাক maaf করবে। এইভাবে 3 বার পর্যন্ত রাসূলুল্লাহ বললেন 3 বার পর্যন্ত আল্লাহ maaf করবে। কিন্তু ৪র্থ বার যদি আবার পান করে তাহলে রাসূলুল্লাহ বলেন আদখালাহুন নার, ওই মানুষটারে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।